না না, বিষয় হচ্ছে ফলতা তো এমনিতেই একটা সন্ত্রাস কবলিত জায়গা। দীর্ঘদিন ধরে ফলতার মানুষ ভোট দিতে পারে না, তবুও এবার কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু তারপরেও তাদের ওপরে হামলা, হুমকি ইত্যাদি চলছে। এবং আপনি দেখছেন যে ফলতাতেই সবচেয়ে বেশি বুথের মধ্যে ইভিএম মেশিনে যে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে, এবং একটাই প্রার্থীর শুধু বোতাম যাতে সেলোটেপ লাগেনি, বাকি সব প্রার্থীর বোতামে সেলোটেপ লেগে গেছে। অর্থাৎ ভোট হলে একজনেরই ভোট হবে। যখন সেটা টের পাওয়া গেছে তখন 58% ভোট হয়ে গেছে। তাহলে বুঝুন যে কি অবস্থা ফলতাতে চলছে। অতএব যে দাবি ওখানকার স্থানীয় মহিলারা করছেন বা স্থানীয় বাসিন্দারা করছেন, তার যে যথেষ্ট যুক্তি আছে, যুক্তিসঙ্গত, এই দাবি ফেলার মতো নয়, এটা স্বাভাবিকভাবেই আমরা স্বীকার করছি এবং ওই দাবিকে, স্থানীয় মানুষের দাবিকে আমরা মর্যাদাও দিচ্ছি। ধন্যবাদ রাহুল দা। ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা বাইরে থেকে এনে, কোটি কোটি টাকার উপঢৌকন বাইরে থেকে এনে প্রধানমন্ত্রীকে এতদিন ব্যবহার করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটানা 15 দিন বসিয়ে রেখে প্রায় 13-14টা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েছে, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্টেট মিনিস্টার, বিভিন্ন পদাধিকারীদের নিয়েছে। সমস্ত কিছু করে বাংলার 450 অফিসিয়ালকে বদলি করে দিয়ে, তারপরেও 91 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে, তারপরেও যখন বুঝতে পেরেছে যে এই বাঙালি বিরোধী বিজেপিকে যোগ্য জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে, সেটা ব্যালট বক্সে বন্দি আছে, 4 তারিখে তার প্রতিফলন পাওয়া যাবে, তখন সেই হার সুনিশ্চিত বুঝতে পেরে তারা এই ধরনের নাটক করছে, এছাড়া আর কিছুই না। ধন্যবাদ শান্তনু দা। কি হবে ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তবে তারই মধ্যে ফলতার এই হাসিমনগর এলাকা, সেখানকার বিজেপি সমর্থকেরা তারা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন। ভোটের পর হামলা হচ্ছে বলে তাদের অভিযোগ এবং একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করছেন তারা। আমার নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই, মহিলা নিরাপত্তা চাই, পথে ঘাটে বাড়িতে বাড়িতে সব জায়গায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। পুনর্নির্বাচন চাই, আমরা ওনাকেই ভোট দিয়েছি, তাও আমরা পুনর্নির্বাচন চাই। তারপরে উনি আমাদের মেরেছে, সেই জন্য আমরা পুনর্নির্বাচন চাই। আমরা, আমাদের সদস্য কিছু বলেনি, আমাদের সদস্য আমাদেরকে কোনোদিন কিছু বলেনি, আমাদের সদস্য প্রসেনজিৎ সামন্ত কোনোদিনই কিছু বলেনি। 4 তারিখে খুন করব, রক্তপাত করো, আগুন ধরিয়ে দেবো, এই ওইটা ইসরাফিল চৌকিদার বলেছে। ইসরাফিল চৌকিদার মানে বাড়িতে যে গুন্ডা লাগিয়ে দিয়েছে, ওই গুন্ডা যে বলেছে, হ্যাঁ জাহাঙ্গীর খানের গুন্ডা, ইসরাফিল জাহাঙ্গীর খান তো গুন্ডা, সে জাহাঙ্গীর খান তো পালিয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।